আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক, ইরানের খেইবার শেখান। আরো জানিয়ে দিব, যারা যুক্তরাষ্ট্রকে রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করবে তারা যুদ্ধের আগুনে পুড়ে যাবে, ইরানের কঠিন হুঁশিয়ারি। আমরা কখনো শত্রুর কাছে অস্ত্র সমর্পণ করব না, ইরানে হামাসের প্রতিনিধি। ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। এদিকে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের পরামর্শ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের জর্ডান ছাড়া পরামর্শ যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দিব, চলমান যুদ্ধে জিতেছে ইরান, গালিবাফের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক, ইরানের খেইবার শেখান। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন সামরিক প্রযুক্তি ও অস্ত্রের সক্ষমতা। এরই মধ্যে ইরানের তৈরি খেইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মার্কিন সামরিক মহলে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি বিশেষ কৌশলগত সক্ষমতার কারণে পশ্চিম এশিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন ঘাঁটিগুলোকে হামলার কৌশল পরিবর্তন এনে দিয়েছে। এক্ষেত্রে খেইবার শেখান সব বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তেহরান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে, যা প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর্স আইজিসি ক্ষেপণাস্ত্র বহরে 2022 সালে যুক্ত হয় খেইবার শেখান। এটি কঠিন জ্বালানি চালিত স্বল্প থেকে মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিভিন্ন পশ্চিমা প্রতিরক্ষা সূত্র অনুযায়ী এর পাল্লা 1400 কিলোমিটার বা তার বেশি হতে পারে। ক্ষেপণাস্ত্রটির নামের সঙ্গে ইসলামের ইতিহাস যোগ রয়েছে। খেইবার নামটি সৌদি আরবের ঐতিহাসিক খাইবার অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। ইরানের ভাষ্যে নামটি ঐতিহাসিক সামরিক বিজয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। খেইবার সেখানে অন্যতম বৈশিষ্ট্য হলো এটি কঠিন জ্বালানি প্রযুক্তি। তরল জ্বালানি প্রজ্বলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এ ধরনের অস্ত্র দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং দীর্ঘ সময় প্রস্তুত অবস্থায় রাখা তুলনামূলক সহজ। ফলে যুদ্ধক্ষেত্রে এগুলো মোতায়েন দ্রুত অবস্থান পরিবর্তন করার সুবিধা হয়। সূত্র আরব নিউজের। যারা যুক্তরাষ্ট্রকে রক্ষায় ঢাল হিসেবে ব্যবহৃত হবে তারা যুদ্ধের আগুনে পুড়ে যাবে, ইরানের হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদর দপ্তরের কমান্ডার সতর্ক করে বলেছেন, যে দেশ নিজেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে দেবে সে যুদ্ধের আগুনে পুড়ে যাবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাত দিয়ে পাঁচ টুডে জানায়, শনিবার এক বার্তায় মেজর জেনারেল আব্দুল্লাহিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান গতিতে এই অঞ্চলে যুদ্ধের আগুন আরো বিস্তৃত করার চেষ্টা করেছে। তার মধ্যে এটি পুরো অঞ্চলে অবৈধ আধিপত্য এবং প্রভাব বিস্তারে একটি বিপজ্জনক কৌশলের অংশ। তিনি আরো বলেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র দেখিয়েছে যে তাদের কথিত লক্ষ্য অর্জনের জন্য মুসলিম দেশগুলোর স্বার্থ সম্পদের বিরুদ্ধে ধ্বংসাত্মক পদক্ষেপ নিতে তারা পিছু পা হবে না। আব্দুল্লাহ হির দাবি, এই অঞ্চলে মুসলিম দেশগুলোর বোঝা উচিত যুক্তরাষ্ট্র তাদের অর্থ সম্পদ, গুরুত্বপূর্ণ অবকাঠামো, কৌশলগত সম্পদকে নিজেদের দুর্বল সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে এখনো এগুলো ইসরায়েলের সামরিক নিরাপত্তা সক্ষমতা জোরদার করতেও কাজে লাগাচ্ছে তারা। তিনি আরো বলেছেন, ইসলাম প্রজাতন্ত্র ইরান তাদের সশস্ত্র বাহিনী প্রতিরোধ যুদ্ধ দ্বারা প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আগের মতো নেই। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ডকে ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করছে এবং এর ব্যয় এই দেশগুলোর উপর চাপিয়ে দিচ্ছে। বার্তা শেষে মেজর জেনারেল আব্দুল্লাহিয়ান বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতা বিষয়টি পুনঃ বিবেচনা করা।
অন্যথায় যে দেশ নিজেদের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করতে দেবে সে যুদ্ধের আগুনে পুড়ে যাবে। সূত্র পাস টুডে MRH। আমরা কখনোই শত্রুর কাছে অস্ত্র সমর্পণ করব না, ইরানে হামাসের প্রতিনিধি। ইরানে নিযুক্ত ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি প্রতিরোধের পথ অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন। আমরা কখনো শত্রুর কাছে আমাদের অস্ত্র সমর্পণ করব না। আর জিসি নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পাঁচটি জানিয়েছে ইরানের হামাসের প্রতিনিধি খালেদ কুদুমি বৃহস্পতিবার রাতে ইরান টেলিভিশন একটি বিশেষ রাজনৈতিক আলোচনা অনুষ্ঠানে বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় অস্ত্র হচ্ছে প্রতিরোধের একটি বৈধ হাতিয়ার এবং পাশবিক ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাসকারী ফিলিস্তিনদের নিজেদের আত্মরক্ষায় পূর্ণ অধিকার রয়েছে। তেহরানে হামাসের প্রতিনিধি বলেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী আলোচনার পক্ষ নয় এবং আলোচনায় বিভ্রান্ত করতে তারা সব ধরনের বাধা সৃষ্টি করেছে। এমনকি তারা যুদ্ধবিরতি সংক্রান্ত তাদের প্রতিশ্রুতি মেনে চলে না। হামাসের যুদ্ধ সক্ষমতা সামরিক শক্তি প্রসঙ্গে কুদুমি বলেন, আল্লাহর রহমতে আল কাসম ব্রিগেড এবং অন্যান্য প্রতিরোধ ব্রিগেডের অবস্থা অত্যন্ত চমৎকার। এই বাহিনীগুলো কখনো পূর্ণ প্রস্তুত, শক্তিশালী, সুসজ্জিত ইরানি শক্তি বলেন সক্রিয় রয়েছে। তিনি উল্লেখ করেছেন, হামাসকে ধ্বংস করতে ব্যর্থ এবং এর শক্তির কারণেই ইসরায়েল এখনো হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা প্রস্তুতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর বিমান হামলাগুলোর একটি চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। একাধিক সূত্রের বলতে এমন দাবি করেছেন মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজ। তবে হামলার চূড়ান্ত অনুমোদন এখনো দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CBS নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহ জুড়ে ইরানি জ্বালানি সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার। প্রতিবেদনে আরো বলা হয়, হামলার প্রভাব যুক্তরাষ্ট্র বৈশ্বিক অর্থনীতি কি হতে পারে, বিশেষ করে সোমবার থেকে বাজার খোলার পর তার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। খেলার আগেই অভিযান শেষ করার বিষয়টি বিবেচনায় ছিল, তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মার্কিন একাধিক সূত্রের দাবি, সম্ভাব্য অভিযানের বিষয়ে ইসরায়েলকে অভিহিত করা হয়েছে এবং তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেছে। তবে হামলা শুরুর চূড়ান্ত নির্দেশনা এখনো দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে পরিবর্তনশীল উল্লেখ করে জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, ইরানের সাম্প্রতিক পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কবার্তার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন। সতর্কবার্তায় বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, তাই সম্ভাব্য ফ্লাইট বাতিল, বিলম্ব এবং সময় সময় আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে হবে। দূতাবাসের ভাষ্য, সাম্প্রতিক ঘটনার পর দেখা গেছে ইরানে যে কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা এবং উস্কানি ছাড়াই অঞ্চলটির বিভিন্ন স্থানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে একই সঙ্গে আগে যেসব এলাকায় হামলার লক্ষ্য ছিল সেগুলোতেও যেমন মিশরে হামলা পরিধি বাড়ানো হয়েছে। এসব কারণে তেহরানের পদক্ষেপকে অনিশ্চিত বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য থেকে পরামর্শ যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে পরিস্থিতি আরো অবনতির দিকে গেলে মধ্যপ্রাচ্য ত্যাগ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছে ট্রাম্প প্রশাসন। শনিবার জর্ডান, ইরাক, ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং উভয় ইরাকের এরবিলে মার্কিন কনসুলেট জেনারেল পৃথক নিরাপত্তা সতর্ক জারি করে এই পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সতর্কবার্তা বলা হয়, বর্তমান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বশেষ সতর্কতা এবং বাড়তি সতর্ক নজরদারি বজায় রাখতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এবং ভ্রমণে নানা ধরনের বিঘ্ন ঘটার জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চলটি ভ্রমণ, মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাত্রার পরিকল্পনা পুনর্বিবেচনা আহ্বান করা হয়েছে। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস বিশেষজ্ঞদের দেশটি থাকা মার্কিন নাগরিকদের সামরিক ঘাঁটিগুলো না যাওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে জর্ডান সরকার নির্দেশনা অনুসরণ এবং সরকারি সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।
এই সতর্কতা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। সিবিএস নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন ওয়াশিংটন চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে। সূত্র ফাস্ট টুডে। এবার মার্কিন নাগরিকদের জর্ডান ছাড়ার পরামর্শ। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে থাকা জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসের দেশটির নাগরিকদের এই অঞ্চল ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা আহ্বান জানিয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকানদের চরম সতর্কতা অবলম্বন করতে হবে এবং বাড়তি সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশ সীমা সাময়িক বন্ধ হওয়া কিংবা ভ্রমণে বাধা সৃষ্টির মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে থেকে মার্কিন নাগরিকদের এই অঞ্চল ভ্রমণের পরিকল্পনা পূর্ণ বিবেচনা করার কথা বলা হয়েছে। দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশি মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানাতে পারে। বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল। বিশেষ করে জর্ডানে থাকা মার্কিন নাগরিকদের দেশটির সামরিক ঘাঁটিগুলোতে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সতর্কবার্তা জর্ডানি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন এই সপ্তাহে ইরানের নতুন হামলা পরিকল্পনা করছে। সূত্র আলাদুলু এজেন্সি। চলমান যুদ্ধে জিতেছে ইরান, কালিবাবের ঘোষণা। ইরান চলমান যুদ্ধে জয়লাভ করেছে বলে, তবে এই বিজয়কে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার এবং শীর্ষ সমন্বয়কারী মোহাম্মদ বাঘির কালিবাব। সেই সঙ্গে জাতিকে একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায় যে ইরানি পার্লামেন্টে কোঅর্ডিনেশন কাউন্সিল দেওয়া বক্তব্যে কালিবাব এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেছেন যে সরকারের দায়িত্বশীল দেশ সর্বাঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাহী সক্ষমতা এবং সামর্থ্য বৃদ্ধি করা উচিত। শক্তিশালী ইরান গড়ার যে কোনো প্রয়াস এই জায়গা থেকে শুরু করতে হবে বলে উল্লেখ করেন তিনি। সূত্র ডনেল।